সংসার চলার কথা না। 200 টাকা, 250 টাকা, 300 টাকা, এর মধ্যে সংসার কিভাবে চলবে? আমার ঘর ভাড়া 6000 টাকা, তারপর বাচ্চা আছে, ওইসব দিয়ে তো আমার হয় না। লেখাপড়া 6 পর্যন্ত করছি, বেশি পড়া হয়নি। না, অন্য কোনো চাকরি বাকরি পাই নাই, অন্য কোনো কাজ জানি না বেশি একটা। আমি মার্কেটে কাজ করতাম, মার্কেটে বেতন কম, এই জন্য এখন এটা নিয়ে বেরিয়েছি। 300 টাকা 400 টাকা দৈনিক আসে, এটাতে কোনো রকম চলি। 500 600 এরকম হয়। সকালে 7টা 8টার দিকে বেরোবে, বিকালে 4টা 5টার দিকে চলে যায়। 500 600 এরকম, 400 টাকা হয় এরকম। আমার মা আছে, বাবা নাই, বাবা মারা গেছে। মা আছে, ছোট ভাই আছে 2জন, বোন আছে 2জন, ওরা আছে। আর স্ত্রী, ছেলে, একটা ছেলে আছে। কোন রকম চলি আর কি। আমার ছোট ভাই আছে, আরো 2জন কাজ করে, মার্কেটে কাজ করে, 5000 6000 টাকা করে পায়, এভাবে আর কি কোন রকম চলি। আর মা বাসায় একটা কাজ করে, কোন রকম এভাবে চলি। জি, 1.5 বছর একটা সন্তান আছে, ছেলে আছে। আপনি যে এই যে ব্যবসা করতেছেন, স্ত্রীর যে চাওয়া পাওয়া আছে সেটা পূরণ করতে পারেন? আমি যতটুকু চেষ্টা করি ওকে সম্পূর্ণ দেওয়ার। ওর অত চাহিদা নাই, যতটুকু ও বুঝে যে আমার স্বামী যতটুকু পারে আমাকে দেয়, আমি ওই রাখি। ওর মনে আর কিছু নাই, যতটুকু পারে সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি এর মধ্যে। ঢাকায় ছিলেন না? ঢাকায় ছিলাম, বাড়িতে যাওয়া হয়নি। বাড়িতে কেউ নাই, ফ্যামিলি সবাই ঢাকা থাকে, মা ভাই বোন সবাই ঢাকা থাকে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে থাকে। খরচ তো আছে, কিন্তু গ্রামে আমাদের বাড়ি নাই, মানে আমাদের যে একটা জায়গা ছিল, জায়গাটা দখল করে নিছে আমার চাচারা, এই জন্য এখন ঢাকা থাকি। আমার আব্বা মারা যাওয়ার পরে জায়গাটা দখল করে নিছে। তো আমার আব্বুর নাম ভুল ছিল বলে আমরা জায়গাটা পাই নাই। ওটা নিয়ে আর কি এখন চিন্তা করতেছি এখন তো কিছু করার, অল্প অল্প করে জোগাড় করার চেষ্টা করতেছি, কিন্তু এই বাজারে হচ্ছে না আর কি। যে ইনকাম, খরচ তো অনেক বেশি, এটা হচ্ছে না, কোন রকম চলতেছি। গ্রামের বাড়ি ভোলা, ইলিশা, ভোলাতেই। হ্যাঁ, দেখলাম এখানে, কিন্তু এখানে যাই নাই। আমি চিন্তা করি সবাই সবার মতো আছে, এখন আন্দোলন করে তার কিছু নাই, কিছু করা হয় না, এই জন্য যাই না ওইদিকে।